নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজকে নিয়ে আসছি খেলতে খেলতে মজা করে কৌশলে ভাগফল নির্ণয়। প্রত্যেক ক্ষেত্রে ভাজ্য এবং ভাজক আলাদা আলাদা থাকবে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে, কিন্তু মজার বিষয় হচ্ছে ভাগফল সব সময়ের জন্যই একই হবে। এই রকম কৌশল হাজির করছি, ভিডিওটি স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। নেওয়া যাক, ভাজ্য নিয়ে নেওয়া যাক। ফোর টু, একে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব? এই ভাজ্যটিকে আমরা ভাগ করব 126 দিয়ে। কত ভাগফল হবে আমরা দেখে নেব। আরো একটি নেওয়া যাক, 4 6। এই ভাজ্যটিকে আমরা ভাগ করব 138 দিয়ে। 138। নেক্সট 87 নিলাম। এই ভাজ্যটিকে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 261। আরো নেওয়া যাক, এই ভাজ্যটিকে কত দিয়ে ভাগ করব? 195। একটা, দুটো, তিনটে, চারটে অঙ্ক নিয়েছি। আরেকটি নেই, ভাগ। এই ভাজ্যটিকে কত দিয়ে ভাগ করব? 216। দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে ভাজ্য এবং ভাজক আলাদা আলাদা রয়েছে। এবার ভাগফল নির্ণয় করতে হবে। আমরা কোনো রকম ভাগ পদ্ধতিতে যাচ্ছি না, সরাসরি উত্তরে চলে যাব। এর উত্তরটা কত হবে? 6 7। ভাগ আমরা করলাম না, উত্তরটি পেয়ে গেছি। দ্বিতীয় অঙ্কটার ভাগফল কত হবে? 3 3 6 7। তারপর একটা 3 3 6 7। নেক্সট 3 3 6 7 3 3 6 7। প্রত্যেক ক্ষেত্রে ভাগফল 3 6 7। এটি কিভাবে সম্ভব হচ্ছে? এবার আসছি সেই ট্রিক্সে। কখন এটি সম্ভব হবে? ভাজ্য এবং ভাজক এই দুটি আমরা কিভাবে নেব, তবেই আমাদের ভাগফল আসবে। আমি প্রথমে নিয়েছি 42, তারপর আরো একবার 42, আরো একবার 42, তিনবার 42 লিখেছি, আর তাকে ভাগ করছি 126 দিয়ে। 126 দিয়ে কেন ভাগ করছি, এই সংখ্যাটা এলো কোথা থেকে জানতে হবে। এটি ইচ্ছা মতো নেওয়া যাবে না, এটি আসছে কোথা থেকে? এই 42 এর 3 গুণ নেওয়া হয়েছে। 42 কে 3 দিয়ে গুণ করলে 126 হবে। 3 দুগুণে 6 আর 3 4 12। এর 3 গুণ নেওয়া হয়েছে, তবেই 3 6 7 এসেছে। 46
এটা 3 গুণ নেওয়া হয়েছে 138, 3 গুণ, তবেই 3367। 87 3বার লেখা হয়েছে, 87 এর 3 গুণ নেওয়া হয়েছে 261, 261, 261 দিয়ে ভাগ করলে হয়ে আসছে 65 এর 3 গুণ 195, আর 72 এর 3 গুণ 216। এই ক্ষেত্রে আমরা ভাগফলটা একই পাবো। আর এই যে দু অঙ্কের সংখ্যা প্রথমে নিয়েছি, এগুলি যা খুশি নেওয়া যেতে পারে। 2 অঙ্কের যে কোনো সংখ্যা, এটা হতে পারে 49, 49, 49, 67, 67, 67, 93, 93, 93। আর আমরা ভাজকটা কি নেব, যে সংখ্যাটি এখানে লিখব প্রথমে, 2 অঙ্কের যে সংখ্যাটি তার 3 গুণ লিখব এখানে, তবেই কিন্তু 3367 ভাগফলটা আসবে। এটা 3 গুণ নিয়েছি। এবার এটা যদি দ্বিগুণ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভাগফলটা কত হবে আরো দেখাবো, কৌশল আরো রয়েছে, সেক্ষেত্রেও ভাগফলগুলো একই আসবে। 43 3 গুণ নিয়েছি, আমি এবার নেব 43 দ্বিগুণ। ভাজ্যটা একই থাকে, খালি ভাজকটা চেঞ্জ করে দেব। 42 এর দ্বিগুণ কত? 84, তাহলে এখানে লিখে দিলাম 84। 46 আছে, এর দ্বিগুণ কত? 46 কে 2 দিয়ে গুণ করলে 92 হয়, 92 নিলাম 92। 87 আছে, 87 এর দ্বিগুণ নেব 174, 174 আর দ্বিগুণ 7 দুগুণ 14, 4 হাতে 1 কাটতে হয়, ঠিকই আছে 174। 65 এর দ্বিগুণ 130, এটা লিখবো 130। আর 72 এর দ্বিগুণ কত হবে? 144, 144, 144। ভাগফলটা কি 3367 থাকবে না চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আমরা দ্বিগুণ নিয়েছি, এই সংখ্যাটা দ্বিগুণ নিয়েছি, চেঞ্জ হয়ে যাবে। সংখ্যাটি কত হবে? আমি কতবার 42 নিয়েছি? 3 বার 42 নিয়েছি, তাহলে 3 বার লিখতে হবে 50, 50, 50 and 50। 3 বার আমাকে 50 লিখতে হবে। আবার লিখবো 50, 50, 50, আবার 50, 50 and 50। 3টে হলো, এখনো 2টো আছে, 50, 50, 50, 50, 50, 50। এই 50টা কতবার লিখবো? যতবার এই সংখ্যাটা নেওয়া হয়েছে, 46, 46, 46 3বার, প্রত্যেকবারই 3বার আছে, তা প্রত্যেক 3বার করে 50 লিখবো। ভাগটা কি, ভাগফলটা কি আমাদের সঠিক হয়েছে? হয়নি, ছোট্ট একটু কাজ বাকি আছে। একটি দশমিক বসিয়ে দিতে হবে এখানে, তাহলেই আমাদের ভাগ অঙ্কটি সঠিক হবে। শেষ থেকে একটি 50 বাদ দিয়ে, এই 50টা বাদ দিয়ে দিলাম, এই জায়গায় দশমিক, একটা 50 বাদ দিলাম, এখানে দশমিক, এখানে, এখানে। প্রত্যেক ক্ষেত্রে একই ভাগফল আসছে যখন 3 বার একই সংখ্যা নেওয়া হয়েছে আর দ্বিগুণ দিয়ে ভাগ করা হয়েছে। এইবার এই সংখ্যাটি 3 গুণ দেখালাম, নিয়ে দ্বিগুণ দেখালাম। এই 42, 42, 42 এটা যদি 4 বার লেখা হয়
সেক্ষেত্রে কি হবে, 4 বার যদি আমরা লিখি, আরো একবার বাড়িয়ে দিচ্ছি, 42 আর একবার লিখলাম 42, তাহলে কবার হলো 1 2 3 4, 4 বার লিখেছি। একে ভাগ করব এই 42 এর 4 গুণ দিয়ে ভাগ করব। 42 এর 4 গুণ কত হবে, 168, এটাই হবে। 4 দুগুণে 8 আর 4 4 16, 168 হবে এই 4 গুণ। ভাগফল কত হবে দেখে নেব। সবগুলোকে 4 বার নিচ্ছি, 46 46 46, আরো একটা 46 অ্যাড করে দিলাম। ভাগ কত দিয়ে ভাগ করবো এটাকে, 46 এর 4 গুণ কত হবে, 184, 4 4 6 24 এর 4, হাতে 2, 4 4 16 আর 2 18, 184, 184 হবে। 46 এর 4 গুণ 184, 87 আছে। 87 এর 4 গুণ কত হবে, 4 7 28 এর 8, হাতে 2, 4 8 32 আর 2 34, 348, 348, 87 এর 4 গুণ নিলাম 348। এবার হচ্ছে 65 এর 4 গুণ নিলে কত হবে, 65 × 4, 65 দুগুণ 130, 260 হবে। 260, 4 5 20 0, হাতে 2, 4 6 24 আর 26, 260 হবে। আর 65 65 65, আরো একবার 65 লিখতে হবে, 65 আরো একবার লিখতে হবে। এরপর 260, 260, 260, 260, এরপর এখানে আরো একটি 72 লিখলাম, ভাগ 72 72 72, 4 বার নেওয়া হয়েছে। এর 4 গুণ কত হবে, 4 দুগুণে 8 আর 4 7 28, 72 এর 4 গুণ, 4 দুগুণে 8 4 7 28, 288, 4 দুগুণে 8 4 288। এই ক্ষেত্রে আমরা ভাগফল কত পাবো, এখানেও রয়েছে মজা। সব ক্ষেত্রেই ভাগফল একই হবে, 1 2 3 4, 4 বার নিয়েছি 42 কে, 4 বার লিখব 25, একবার, দুবার, তিনবার, 4 বার, 4 বার 25 নেব, 4 বার 25 নিলাম। এক্ষেত্রেও তাই 4 বার, 25 25 25 25, 4 বার 42 নিয়েছি, আর এই 42 এর 4 গুণ দিয়ে ভাগ করছি। আমার অ্যান্সার হবে 25 25 25 25, এটাও তাই, 25 25 25 25, 4 বার। আর একটু যে কাজ বাকি থেকে গেছে, ছোট্ট কাজ আর একটু থেকে গেছে, শেষ এই যে 25 এর আগে একটি দশমিক বসে যাবে, এই জায়গায় একটি দশমিক বসিয়ে দিতে হবে, তাহলেই চলে আসবে সঠিক ভাগফল। এখানেও 25 25 25, দশমিক দিয়ে আবার 25, 4 বার 25 লিখে শেষ যে 25 তার আগে, শেষটা ছেড়ে দিয়ে তার আগে একটা দশমিক বিন্দু বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে ভাগফল। এই রকম বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা মজা করতে পারি। আরো রয়েছে, আরো অনেক আছে, পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আসবো। এই ছিল আজকের বিষয়। আবার আসছি খুব শীঘ্র অন্য কোনো গণিত কৌশল নিয়ে।